মর্নিং দোয়েলের নীড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। তো এখন অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক দেরি করে ইচ্ছে করেই উঠেছি, কারণ রোজ রাত্রেবেলা ঘুম হয় না, আর এরকম করতে করতে শরীরটাও ভালো থাকে না। তো আজকে যেহেতু ওর স্কুল নেই, ওর অফিসও নেই, আজ বন্ধ ওর অফিসে, তো তাই ভাবলাম যে একটু ঘুমিয়ে নিই। তারপরে এই যে উঠলাম, সারাদিন তো চলবে। আর এদিকে এখন বানিয়ে নিয়েছি আমার খাবার, জিয়ার আমার খাবার স্যারিগ্রো। তো স্যারিগ্রো খাইয়ে তারপরে আবার চা বানাবো, টিয়াকে খাওয়াবো। যেহেতু টিয়ার মুখ ধোয়া হয়নি, তো টিয়াকে আগে দিইনি খাওয়া, আর জিয়া অনেক সময় থেকে মানে জেগে আছে না খেয়ে। তো এখন ভাবলাম আগে জিয়াকে দিয়ে দিই, তারপরে আবার আসি। এখন একটু তৈরি হয়ে গেলাম, সকাল সকাল সিলিন্ডার আনতে চলে যাচ্ছি। বেশি দূরে না, ভাস্করনগরের সামনেই, ঠিক উল্টো দিকে আছে সামনে বাজার আছে, বাজারের মধ্যেই দোকান আছে, দোকান বলছি অফিস আছে গ্যাসের। তো ওই সিলিন্ডারটা আনতে যাচ্ছি, কারণ আমাদের দিন হয়ে গেছে সিলিন্ডার আনার। যেহেতু খালি ছিল না তো আনছিলাম না, তো ভাবলাম যেহেতু খালি হয়ে গেছে তখন নিয়ে আসি, না হলে বুকিং করলে পরে তো 4 দিনের মধ্যে দিয়ে যায় এসে। কিন্তু যেহেতু বুকিং করে হয়ে গেছে অনেক দিন, কারণ আমাদের সিলিন্ডার ছিল না তাই নিতে পারিনি। তো এখন যাচ্ছি নিতে। তো আমার এই গ্যাসটা যায় 1 মাস, 5-6 দিন চলে যায়। আর অনেক কিছুই করি, রান্না আর অনেক জল গরম টরম সব কিছু এই গ্যাসেই করি। তো তবু আমার চলে যায় বেশ ভালোই। আর এই যে সিলিন্ডারটা, এটা এখন নতুন ধরনের বেরিয়েছে, এটা ফাইবারের সিলিন্ডার। তো এটাই আমরা নিয়েছি, এটার বই করা আছে। এটা নিয়েছি কারণ যেটা সুবিধা আমাদের সেটাই নিয়েছি। এই যে আমি চলে যেতে পারছি এটাকে নিয়ে, নাহলে ওই সিলিন্ডারটা হলে তো আমার অপেক্ষা করতে হতো, ওটা নিয়ে যাওয়ার আমার ক্ষমতা ছিল না। তো আমি বাইকের পেছনে বসে ওটাকে উঠিয়ে রাখবো। আর আজ রোদ, উফ বাবারে বাবা, শনিবারে কি রোদ দিয়েছিল সত্যি। গুয়াহাটিতে না অনেক গরম, বৃষ্টি আসবে আসবে বলেও বৃষ্টি আসে না। আর গরমের চোটে বাবারে বাবা পারা যায় না। আর মানে গায়ে জ্বালা করে, এত জ্বালা করে কি বলবো। আর এদিকে এই দেখুন জিয়া না নাচছে। আমি অফিস থেকে, গ্যাস এজেন্সি থেকে এসে দেখি কি ও এখানে বসে বসে নাচছে, তাই আপনাদেরকে লুকিয়ে একটু উঠিয়ে দেখিয়ে দিলাম। ও বেশ ভালোই নাচে, কিন্তু ওকে আমি এখনও স্কুলে দিতে পারছি না। কি করব, সব কিছু একসাথে পারছি না। সময় দেখি ওর ভাগ্যে কখন আসে নাচের স্কুলে ভর্তি হওয়ার। তবে ইচ্ছে আছে, ওর বাবাকে বলেছি যতই কষ্ট হোক দিয়ে দাও ওকে নাচের স্কুলে, কারণ ওর ট্যালেন্টটাকে আমরা ভেস্তে দিতে পারি না। তো ভাবছি এর মধ্যেই ওকে নাচের স্কুলে দিয়ে দেবো। আর এইদিকে টিয়াও জানেন ওর দেখা দেখি নাচও করছে, আর এখান থেকে টানাটানি করবে। আর টিয়াকে একটু খালি গা করে দিয়েছি, এত গরম, টিয়া পারছে না, জ্বালার চোটে ঘেমে একদম টইটুম্বুর, ওর স্কিনে কীরকম রেশ বেরিয়েছে তাই। আর এদিকে আমার মাছ ছিল অল্প, তো ওটা দিয়ে আমি সবজি দিয়ে একটা মাছের তরকারি করেছি, সঙ্গে কী বলে ঝিঙে দিয়ে একটা সবজি করেছি। আর এটা হলো গিয়ে টিয়ের দুপুরের খাবার। এদিকে ভাজা চলছে। সেদিন অনেকটা দেরি হওয়াতে আমি এত তাড়াহুড়া করে রান্না করছিলাম, তাড়াহুড়া করে নামিয়েও নিয়েছি 3টের ভিতরে। কিন্তু জানেন এই যে ভাজাটা করার সময় টিয়া খুব কাঁদছিল, ওকে কখন ভাত দেবো, ভাত রেডি করে ওকে খাওয়াতে পারছিলাম না। আর এই যে এটা হলো গিয়ে সবজি আর কি একটা রান্না করব ঝিঙে দিয়ে। আর এদিকে ভাত তরকারি শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এদিকে আমার ভীষণ খিদে পেয়েছিলো, তাই চা একটু খেয়ে নিচ্ছি। চা খেয়ে আবার ওকে খাইয়ে দিয়ে স্নান টান করবো, করে ভাবছিলাম একটু বেরোবো, কিন্তু সেই দিনও বেরোতে পারলাম না, কোথাও যেতে পারলাম না। তবে ইচ্ছে হয়েছিল একটু অন্য জায়গায় যাওয়ার, মানে একটু ঘোরাঘুরি করার। রাত্রে সন্ধ্যের সময় টিয়া ঘুমিয়ে যাওয়াতে আর পারলাম না। হঠাৎ করে ঘুমিয়ে আর উঠছেই না, কী করব। 8টা না 9টার সময় ঘুম থেকে উঠলো, তখন বলুন তো কোথায় যাওয়া যায় নাকি, তাই আর যেতে পারলাম না। আর এই যে জিয়াকে দিয়েছি একটু ম্যাগি খেতেও, ম্যাগি খেতে চাইছিল। এই যে টিয়া ঘুমাচ্ছে, বলছিলাম না টিয়া ঘুমিয়ে রয়েছে অনেক সময় ধরে, এই যে ঘুমাচ্ছে। কি করব,
আর আমি তো বসে বসে চা খাচ্ছিলাম, ওকে পড়াচ্ছিলাম, পড়িয়ে এই যে চাটা খাবো, খেয়ে তারপরে আমি ওকে সাথে করে পড়াচ্ছিলাম ওর সঙ্গে। ওকে বললাম যে যেহেতু আমাদের কোনোখানে যাওয়া হয়নি, তুমি পড়ায় বসো, কারণ পড়া তো করতে হবে। আর অনেকটা কোর্স বাবা, ও তো স্পেলিং শিখতেই চায় না, ওকে কি করব আমি। তাই বসে বসে চা না খেলে তো আপনারা জানেনই আমি এনার্জি পাই না খুঁজে। তো চা খেয়ে ভাবলাম ওকে একটু লিখিয়ে পড়িয়ে দিই। ওর বাবা আবার বলছে যে এত রাতে করে ওকে পড়াচ্ছ, ও পড়বে অসময়ে? আমি বললাম না, ওকে পড়তেই হবে, কারণ অনেকগুলো পড়াশোনা দিয়েছে, এটা আমি শেষ করাতে পারবো না। তারপর যাব রান্নাঘরে, আবার রান্নাঘর থেকে তারপরে কি করব আর, সেই জিয়াকে নিয়ে রোজের রুটিন, খাওয়ানো দাওয়ানো, নিজে খাওয়া, ঘুমানো, আর কি একজন বাড়ির মহিলার আর কি থাকে। বাবারে বাবা, ভালো লাগে না জানেন, একঘেয়ে জীবন। আর কত ভালো লাগে, মনে হয় একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি। আমার আবার এই যে বসে সবাই মিলে আড্ডা দেবো, সেটারও সময় হয়ে ওঠে না, ভালো লাগছে না, অনেক বোর হয়ে যাচ্ছি, কারণ নিজের জন্য কিছু ভাবতেও পারছি না। এই যে নিজের একটু যত্ন করব, সেটাও এটা ছিল পরদিন সকালের ভিডিও। উঠেই লেগে গেছি আমি জিয়ার জন্য ম্যাগি তৈরি করতে। আর কি বলবো, ওয়ান্স এগেইন গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলের নীরে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা ছিল রবিবারের ভিডিও। কি করব, দুটো দিনের ভিডিও একসাথেই আমাকে আপনাদের কাছে শেয়ার করতে হচ্ছে, কারণ আপনারা জানেন আমি রোজ ভিডিও আপলোড করতে পারি না, কারণ আপলোড করতে গেলে আমার নেট কি হয়ে যায় ভগবান জানে। তবুও চেষ্টা করি রোজ করার, কিন্তু যেহেতু কাল আর আমি করতে পারিনি, তো ভাবলাম এই ভিডিওটা একটু অ্যাড করে দিই আপনাদের সঙ্গে। আর আমি ম্যাগি তৈরি করে এখন ওর ম্যাগি তৈরি করব, তারপরে জিয়ার বাবার জন্য খাবার তৈরি করব, জিয়া চা বানাবো। তারপর সেদিন অবশ্য আমি রান্না করিনি জানেন, দুপুরবেলা রান্না করিনি। আমরা চলে যাচ্ছিলাম ইয়েতে, বাইরে যাব বলে ঠিক করেছিলাম, একটু মন্দিরে যাব বলে, তবে যাওয়া হলো না। জানি না কেন, বলে না ঠাকুর না চাইলে যাওয়া যায় না, তো সেদিন হয়তো ঠাকুর ভগবান আমাদেরকে ডাকেননি, তাই আমরা আর কোনো মন্দিরে যেতে পারলাম না। আজ এক জায়গায় যাব জানেন, তাই তাড়াহুড়া করছিলাম কি করে কাজগুলো শেষ করব। আপনারা কিছু মনে করবে না, অনেক তাড়াহুড়ো করছিলাম, আর ক্যামেরাটা বসানোর জায়গা পাচ্ছিলাম না, তাই গ্যাসের সামনেই সেদিন বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন, বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম দোসা খেতে। এটার নাম ছিল কি জানি, চেন্নাই কিচেন। হ্যাঁ, চেন্নাই কিচেন নাম ছিল। আর ওখানে দোসা খুব ভালো পাওয়া যায়, তাই আমরা মেনু দেখে ঠিক করছিলাম যে কি খাওয়া যায়। তো বসে বসে দেখছিল, আর জিয়া তো আমাকে দেখতেই দিচ্ছিল না, কারণ ও দেখবে বলে ঠিক করছিল। এই যে চেন্নাই কিচেন লেখা, তো আমরা এটা আসলে জিএস রোডে, আপনারাও কখনো গুয়াহাটি আসলে খেতে পারবেন। অনেক ভালো দোসা পাওয়া যায়, অনেক কিছু ছিল দোসার মধ্যে, অনেক কিছু ভ্যারাইটি ছিল, অনেক কিছু, অনেক বড় এটা মেনু কার্ডটা ছিল জানেন। আর কি পাওয়া যায় না, সব পাওয়া যায়। ওর সাথে করে জানেন ফুচকাও পাওয়া যায়। আর জিয়া যেই না দেখলো এখানে ফুচকা পাওয়া যায়, ও তো ফুচকা খাবে বলে বায়না করলো, তাই ওকে ফুচকা দিয়ে দিলাম, কারণ ও তো অন্য কিছু খাবে না, তার থেকে ফুচকাই বসে বসে খাক। আর যেহেতু ওদেরকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম, আমরা অবশ্য সেদিন কিছু খাইনি, কারণ ও বলেছিল বাইরে খাবো, তো আমরা এই জন্যই দোসা খেতে আসলাম। আর জিয়াটিয়াকে ঘর থেকে ভাত খাইয়েই নিয়ে এসেছিলাম। আর এদিকে জানেন, এখানে দুটো জলের বটলও দিয়ে দিয়েছিল খাবারের সঙ্গে। আর এই যে দেখুন দোসাগুলো কি সুন্দর না, টেস্টিও ভীষণ ছিল। আর এটা হচ্ছে জিএস রোডে, ঠিক গ্রামীণ ব্যাংকের উল্টো দিকে, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের উল্টো দিকে। খুব ভালো লাগছিল ওখানে গিয়ে, যেহেতু আমি প্রথমবার গিয়েছিলাম, আমার তো বেশ ভালো লাগছিল। আর আমি যে এই যে দেখুন, আমি এখন খেয়ে নিচ্ছি, দারুণ দারুণ টেস্ট ছিল, কি বলবো। আর ফুচকার তো এর চেয়ে বেশি টেস্ট ছিল, আমি খেয়ে দেখেছিলাম অল্প, তো দেখি অনেক বেশি টেস্ট ছিল। আর টিয়া জানেন বসেই না, টিয়াকে ওর বাবা কোলে নিয়ে খাচ্ছে, আর জিয়া আমার সাথে করে, ও একবার জিয়া আমার প্লেটটা টানছে ওর সামনে, আবার
কারণ ওর তখনও ওকে ফুচকার প্লেটটা দেওয়া হয়নি, আর তাই ও আমার প্লেটটা ধরে ধরে টানছে আর বলছে যে মা আমার প্লেট কখন দেবে, আমাকে কেন দিচ্ছে না, আমাকে কেন দিচ্ছে না। ওর সামনে খেতেও কেমন লাগছে আর আমাকে কেন দিচ্ছে না। আর এই যে সবার খাওয়া দাওয়া শেষ, এখন টিয়াকে ধরে বসে আছি, ওরা গেছে মুখ ধুতে, ওরা মুখ ধুয়ে আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে অবশ্য আরেক জায়গায় গেছিলাম, ফ্যান্সি বাজারে গিয়ে সেদিন অবশ্য বন্ধই পেয়েছিলাম, একটা দোকান খোলা ছিল, তো ওই দোকান থেকে আমি দুটো কুর্তি নিয়েছি, কিন্তু কুর্তিগুলো ভাগ্যক্রমে ছোট হয়ে গেছে, যেহেতু মেপে দেখে আনা যায় না, চোখের আন্দাজে আনতে হয়। তবে দেখে মনে হচ্ছিল অনেক বড়, কিন্তু হয়ে পেটের কাছে, যেহেতু আমার পেটটা একটু বড়, তো তাই পেটের কাজটা একটু টাইট হয়ে গেছে, তাই আমি এত টাইট কিছু পরি না, অন্য কেউ হলে পরে নিত, কিন্তু আমি এত টাইট কাপড় পরি না। তো দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে গেছি এখান থেকে, চেন্নাই কিচেন থেকে। আর বাইরে যা সুন্দর করে সাজানো ছিল ফুলের গাছ দিয়ে, ভালো লাগছে। সব কিছু কিন্তু ন্যাচারাল গাছ, মানে এগুলো আর্টিফিশিয়াল কিছু নয়, আর্টিফিশিয়াল দিয়ে সাজানো নয়। এই যে আমরা বেরিয়ে, আর জানেন 3টে পান দিয়েছিল, এই যে খাওয়ার পরে আমরা বেরিয়ে আসলাম না, 3টে পান দিয়েছিল, মিষ্টি পান। ও আমি জীবনের প্রথম পান খেয়েছি, কারণ পান আমি খাই না, পান খেলে আমার মুখে জ্বালা করে, আর ওটা ছিল মিষ্টি পান, খুব ভালো লাগছিল খেতে। আর টিয়া গরমের চোটে, যেহেতু ভেতরে এসি ছিল, আর এসি থেকে বেরোলে তো জানিনি কি অবস্থা হয়। আর এই দেখুন দোকানের নামটা চেন্নাই কিচেন। তো এসির ভেতর থেকে বেরোলে জানিনি আপনারা কতটা বেশি গরম লাগে। আর ওই দেখুন জিয়া না এগুলোই করে সব সময়, দৌড়ে দৌড়ে না ওই সাইডে চলে গেছে। এই দেখুন গ্রামীণ ব্যাংক, এটার ঠিক উল্টো দিকে। এখানে মনে হচ্ছে অনেক দূরত্ব, কিন্তু দূরত্ব না, একদম সামনে। তো জিয়া না বাঁ পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিকে দৌড়ে চলে গেছে, সেদিনও সেরকম করছিল, একটা গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজ আবার ওখানে গিয়ে আরেকটা দোকানের সামনে দাঁড়িয়ে দেখছে, কী দেখছে ওই জানে রে বাবা। আর এই যে ঘরে এসে ওকে একটু পড়াচ্ছিলাম, ও পড়তে বসে গেছিলো। দেখি ও কি পড়াশোনা করে না করে, বাবারে বাবা সব সময় শুধু দুষ্টামি আর দুষ্টামি। এই যে ওকে না একটু লিখতে দিয়েছিলাম স্পেলিংগুলো, কিন্তু ও তো স্পেলিংগুলো লিখবে না, ও ওর মর্জি মতো করেই লিখছে। আবার আসবো নতুন একটা ব্লগের সঙ্গে, টাটা বাই বাই।